হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম। আজকের ভিডিওটাতে দেখব আপনার যে মনের মানুষ আছে কেন আপনাকে ইগনোর করছে, কেন আপনার সঙ্গে সেরকমভাবে কথা বলছে না। তো চলুন দেখে নিই, স্টার্ট করি আপনার এনার্জি থেকে। আপনি এখন কি ভাবছেন বা কি এনার্জিতে আছেন সেটা দেখব। তো চলুন দেখে নিই, তারপর তার এনার্জি, তারপরে দেখব কেন আপনাকে ইগনোর করছে বা কথা বলছে না ঠিক করে। এই মুহূর্তে যেটা আমি আপনার এনার্জি দেখতে পাচ্ছি, আপনি নিজের কাজে বিজি আছেন। ঠিক আছে, আপনার এখন অতটা যায় আসে না উনি ইগনোর করছেন বা কী করছেন, অতটা যায় আসছে না। বাট হ্যাঁ, ভিতরে ভিতরে একটা ডিস্টার্বনেস আছে। কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে যে আপনার অনেক সময় মনে হচ্ছে আপনি ভুল করেননি তো, কিছু কিসের জন্য ইগনোর করছে আপনি সেটা ক্লু পাচ্ছেন না। ঠিক আছে, বাট হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছি আপনি নিজের কাজে খুব বেশি বিজি আছেন এই মুহূর্তে হয়তো কোথাও পার্টি বা কোথাও কিছু অ্যাটেন্ড করতে গেছেন, বা এখানে আপনার নিজের সংসার বা নিজের ফ্যামিলির সঙ্গে বিজি আছেন। ঠিক আছে, আপনি রিউনিয়ন তো করতে চান এই ব্যক্তির সঙ্গে, বাট খুব স্পিডি বিয়ে বললাম, অনেকে বিয়ে করতেও চান, রিউনিয়ন তো করতে চান, কারণ প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড। আর এই পার্টনারকে আপনি মনের মানুষ মনে করেছেন, এই পার্টনার সঙ্গে আপনি হ্যাপি ফিল করেন। ওকে, তো এই মুহূর্তে এঞ্জেল অফ দ্য স্ট্রেংথ, আপনি নিজেরকে সাহস জোগাচ্ছেন, নিজের মনের সমস্ত কাজগুলো করছেন, সেলফ লাভ করছেন, অ্যাকশন নিচ্ছেন নিজের লাইফে, কেরিয়ারের কাজ ফোকাস করছেন। বাট পার্টনার থেকে চান যে পার্টনার আপনাকে ভ্যালু করুক, সিরিয়াসনেস দেখাক, পার্টনার আপনার সঙ্গে রিউনিয়ন, আপনাকে কমিটমেন্ট দেখ, আপনাকে লয়ালিটি প্রদর্শন করুক, আপনাকে লাভ করুক, কেয়ার করুক, এটাই। বাট আপনার মনে হয় যে আপনার পার্টনার একজন ফ্ল্যাটিয়াস বিহেভিয়ার ব্যক্তি, সবসময় যখনই আসে নিজের কিছু উদ্দেশ্যে আছে, নয় টাকা পয়সার উদ্দেশ্যে, নয় ফ্ল্যাটিয়াসের উদ্দেশ্যে, নয় ফিজিক্যালের উদ্দেশ্যে। এটা আপনার মনে হয় হচ্ছে যে আপনার পার্টনার হয়তো আপনাকে ছাড়াও অন্য মেয়ে বা ছেলেদের সঙ্গে বিজি আছেন, অন্য ছেলে বা মেয়েদের সঙ্গে মজা নিচ্ছেন। এটা আপনার মনে হচ্ছে এই মুহূর্তে, সেই কারণে আপনি নিজের কাজেই ফোকাস হয়ে গেছেন, ছেড়ে দিয়েছেন। মানে আপনার আর ভালো লাগছে না এই জিনিসটা, বারবার ইগনোর, বারবার এই জিনিসটা আপনার আর ভালো লাগছে না। আপনি নিজেকে সেলফ লাভে ডুবিয়ে রাখার চেষ্টা করছেন, নিজের বডি, মাইন্ড, সোল এগুলোকে সেলফ লাভ করছেন। তো চলুন দেখি পার্টনারের এনার্জি, তারপর দেখবো কেন আপনাকে ইগনোর করছে। সেভেন অফ পেন্টিকালস, নাইট অফ পেন্টিকালস, ওকে, ফাইভ অফ সোর্স। আপনার পার্টনার এই মুহূর্তে হ্যারোফ্যান্ট, এই মুহূর্তে নিজের পেন্টিকালস, নিজের জব বা নিজের ইমেজ এগুলোকে খুব বেশি বজায় রাখছে। মুনের কার্ড, এখানে সেপারেশন হতে পারে আপনার পার্টনারের মায়ের জন্য বা কোনো ওনার ওয়াইফের জন্য, উনি যদি ম্যারিড হন, বা আপনার পার্টনারের নিজস্ব সিলভার ইস্যু কিছু আছে সেই কারণে। ঠিক আছে, অনেকে এখানে দেখতে পাচ্ছি আপনি অলরেডি একজন ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন, যার ছেলে মেয়ে আছে, হাজব্যান্ড মানে ওয়াইফ নাহলে হাজব্যান্ড আছে। ওকে, তো নিজের কাজে তো আমি দেখতে পাচ্ছি নিজের ফ্যামিলি নিয়ে এই মুহূর্তে বিজি আছে, ফ্যামিলি, স্কুলে ভর্তি, কলেজে ভর্তি, ছেলে মেয়ে এগুলো। বাকি দেখতে পাচ্ছি আপনার পার্টনার খুবই ইমেজ প্রিয় ব্যক্তি, ইমেজ ট্রেডিশনাল প্রকৃতির, উপর থেকে কুল ডুড দেখায় যে আমি খুব কুল, আমি এইগুলো মানি না, আমি এই মানি না, বাট ভেতর থেকে খুবই পারম্পরিক, সেই ট্রেডিশনাল, ঘরে ট্রেডিশনাল। ওকে, তো ইমেজ, ইভেন ঘরের মধ্যেও ইমেজ নিয়ে রেখেছে যে আমি একটা আলাদাই ব্যক্তি, আমি খুব ইমেজ প্রিয়, ইমেজ কনসাস। ঠিক আছে, তো এরকম একটা ইমেজ, বা উনি কোনো বড় কোনো জবের সঙ্গে যুক্ত হতে পারে, কেরিয়ারের সঙ্গে, নেতা, পলিটিক্স বা হিলার বা টিচার, পোপ, কলেজের, ঠিক আছে, চার্চের পোপ বা মন্দিরে মসজিদের কোনো বিশেষ মানে কোনো বড় ব্যক্তি হতে পারেন। তো নিজের ইমেজ একটা কনসাসনেস আছে ওনার। তো আপনাকে নিয়ে এই মুহূর্তে ফিলিংস যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, উনি আপনার সঙ্গে তো ফাইভ অফ সোর্সের এনার্জিতে আছেন, মানে আপনাকে হয়তো কোনো কিছু না বলে ইগনোর করছে, আপনার সঙ্গে সেরকমভাবে উনি কথা বলছেন না, নিজের স্বার্থের উদ্দেশ্যেই বারবার আপনার কাছে যান, উনি সেটা নিজে জানেন। আর এই মুহূর্তে একটু স্লোলি আপনার সঙ্গে এগাচ্ছে,
কারণ এই মুহূর্তে দেখতে পাচ্ছি উনি, আপনি যদি ওনার সঙ্গে বিয়ের জন্য দেখছেন বা আদার্সের জন্য দেখছেন, তো ফিউচার নিয়ে ওনার একটু ভয় আছে, ঠিক আছে। কমিটমেন্ট ফোবিক টাইপের ব্যক্তি, ম্যারেজ ফোবিক টাইপের ব্যক্তি, আর অনেকে তো ডিভোর্সই হয়নি, তো ফিউচারটা আপনাকে কি করে দেব, তো এইটা একটা চিন্তা ওনার মধ্যে। ফাইন্যান্সের প্রবলেম একটা বড় প্রবলেম ওনার লাইফে। থিঙ্কিং, চিন্তা তো আপনার জন্য করে, সবসময় চিন্তা তো করে, বাট চিন্তাটা অ্যাকচুয়ালি ওনার ফাইন্যান্স, ওনার ট্রাভেলিং, উনি খুব কাজ করছেন এই মুহূর্তে, ট্রাভেলিং কাজ ওনার, ট্রাভেল করে করে মনে হয় কাজ করতে হয় অনেকেরই। সবাইকার তো হবে না যে চার্চের পো বা কোনো বড় ব্যক্তি, অনেকের নর্মাল সাধারণ ব্যক্তিও আছে, তো তারা নিজেদের কাজ, নিজেদের এগুলোতে ফোকাস করছেন, মানি যেটা আছে মানি গেইন করার চেষ্টা করছেন। অ্যাকশন তো নেবেন, বাট অ্যাকশনটা কখন নেবেন সেটা উনি নিজেও জানেন না। উনি ভাবছেন তো অনেক কিছু, উনি ভেবে যান, থিঙ্কিং খুব বেশি করেন আপনার পার্টনার, এক্সট্রিমলি থিঙ্কিং করে, বাট কাজের বেলায় উনি করতে পারেন না। অ্যাকশন নেবার সময় উনি অ্যাকশনটা ঠিক টাইমে নিতে পারেন না বলেই হয়তো আপনার এত রাগ বা এত অভিমান তার প্রতি। তো চলুন দেখিনি কেন ইগনোর করছে, ওটা কারেন্ট এনার্জি দেখলাম, কেন ইগনোর করছে আপনার প্রতি এটা দেখার চেষ্টা করব, কেন আপনার প্রতি উনি এত ইগনোর করছেন। ওকে, তো এই মুহূর্তে উনি দোটানায় আছেন, উনি বুঝতে পারছেন না কোনটাকে চুজ করব, ঠিক আছে। তিনি এই মুহূর্তে রেডি নন, ক্ল্যারিটি ওনার এই মুহূর্তে ক্ল্যারিটি উনি পাননি এই মুহূর্তে, যে জার্নিতে মানে আপনার সঙ্গে যেতে পারবেন কি পারবেন না, উনি ক্ল্যারিটি পাননি, কনফিউজ স্টেটে আছেন বলে উনি আপনাকে এখনও ইগনোর করে যাচ্ছে। ওকে, এম্পায়ার, উনি এই মুহূর্তে ইমোশনালটা একটু কমিয়ে রেখেছেন, লজিক্যালটা খুব বেশি ওনার মাইন্ডে, লজিক্যাল প্র্যাকটিক্যাল মাইন্ডে খুব বেশি হয়ে আছেন, অ্যান্ড নিজের হার্টকে শো করছে না, নিজের মনের ফিলিংস এই মুহূর্তে, নিজের ড্রিমস, আইডিয়াস, রিয়েলিটিতে কী করে করব সেটা নিয়ে ফোকাস বেশি আছে, তো সেই কারণে আপনার সঙ্গে উনি কথা বলছেন না, ইগনোর করছে। তারপরে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, তিনি ফিলিংস মানে স্টাক ফিলিংস করছে, তিনি বুঝতে পারছেন না সিচুয়েশনটাকে কী করে ঠিক করব, সিচুয়েশনটা কী করে এই স্টাকনেস থেকে উনিকে নিজেকে রিলিজ করব, কিভাবে কি করতে হবে সেটা সিচুয়েশনটা উনি বুঝতে পারছেন না বলেই উনি আপনার সঙ্গে ইগনোরটা বেছে নিয়েছেন। তাছাড়াও দেখুন, আপনি হতে পারেন ওনার চাইল্ডহুড ফ্রেন্ড বা একটা খুব পুরনো রিলেশন, সেটা দেখতে পাচ্ছি। মিসিং এনার্জি, মিসিং তো খুব বেশি করে না, আপনাকে মিস তো খুব করে, মিস থেকে তো উনি নিজেকে আটকাতে চাইছে না, বাট কি করবেন, এই সব কারণে উনি আপনার কাছ থেকে উনি দূরে চলে যাচ্ছেন। তারপরে আমি দেখতে পাচ্ছি উনি কোনো জব রিলেটেডই দেখতে পাচ্ছি, ঠিক আছে, জব, অনলাইন জব, এই জব ওই জব, এগুলো একটু ওনার মধ্যে চাইল্ডিশ লাইক বিহেভিয়ারটা খুব বেশি আছে, আর হতে পারে আপনার থেকে উনি ছোট, আপনার থেকে এজ ডিফারেন্স আছে এখানে, এখানে আপনার থেকে অনেক ছোট, চাইল্ডিশ, তারপরে কখনো কথা বলছে কখনো কথা বলছে না, মন মজি টাইপের, ঠিক আছে। ও কখনো এমনভাবে কথা বলছে যে আপনার হার্ট হয়ে যাচ্ছেন আপনি, এরকম টাইপের দেখতে পাচ্ছি ওনাকে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার কোনো কথায় উনি হার্ট হয়েছেন, তো সেই কারণে আপনার সঙ্গে ইগনোর করছে। কোনো কিছু আপনি যদি বলেছেন ওনাকে, বা কোনো কিছু ডিপ ডাউন ওনাকে কোনো বুঝিয়েছেন যে এই কাজটা করা ভালো না, এটা করিস না, ওটা করিস না, তো ওনার যে জিনিসটা সঠিকটা না নিয়ে উনি ভুল জিনিসটা বেশি ফোকাস করেছেন। এই মুহূর্তে ওনার লাইফে একটা কোনো বড় চেঞ্জ এসেছে, তো সেই চেঞ্জে উনি কাজ এগুলো নিয়ে একটু ফোকাস আছেন বেশি। আবার এসে গেছে ক্রস রোডে উনি দাঁড়িয়ে আছেন, ইমোশনাল সাইডটাকে মানে চুজ করতে পারছেন না, কোনটাকে চুজ করবো উনি বুঝতে পারছেন না, উনি ফিউচারটা দেখতে পাচ্ছেন না, উনি মানে কি করব বুঝতে পারছেন। অনেকেই বললাম না ফ্যামিলি আছে, ফ্যামিলি নিয়ে ওনার ফ্যামিলি অলরেডি আছে, অথচ আপনাকেও উনি ভালোবেসে ফেলেছেন, তো কি করে দুটোকে ব্যালেন্স করব, কাকে ছেড়ে কাকে চুজ করব, কারণ ওনার বাচ্চা আছে এখানে, যাদেরই ডিল করছেন তাদের কিন্তু অলরেডি বাচ্চা আছে। এবার বাচ্চাকে ছেড়ে কি করে আসবো, ওয়াইফকে নয় ডিভোর্স দিয়ে দিলাম, বাচ্চাকে ছেড়ে কি করে আসবো, এরকম কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো উনি বুঝতে পারছেন না কি করে হ্যান্ডেল করব, তো সেই কারণেই আপনার সঙ্গে এরকম ইগনোর হচ্ছে, চুপচাপ হয়ে গেছে। আর সানের কার্ড প্রচণ্ড গোল ওরিয়েন্টেড। আরেকটা জিনিস ওনার মনে হচ্ছে যে আপনি কোথাও না কোথাও ওনাকে চিট করছেন, আপনাকে মনে হচ্ছে ওনার,
যে আপনি চিট করছেন, আপনি হয়তো ওনার সঙ্গে খেলা খেলছেন। তো সেই কারণে উনি আপনার সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে যেটা দেখতে পাচ্ছি, উনি পাস্টেও চিট খেয়েছে অন্য মেয়ে বা ছেলের কাছে, সেইখান থেকে হিল হয়নি। তো সেই কারণে ভালোবাসা বারবার পড়ে আছে আপনার, মানে ভালোবাসায় বারবার উনি পড়ে আছেন, ইমোশনাল হয়ে যাচ্ছেন আপনার। সেই কারণে যে উনি আর ইমোশনাল হতে চান না, উনি আর বারবার নিজের হার্টকে ব্রেক করতে চান না, বারবার একটা চিটিং বা ইয়েতে চান না, কারণ ওনার মধ্যে ট্রাস্ট ইস্যু আছে। তো ট্রাস্ট ইস্যুটা ওনার ঠিক হয়নি, তো সেই কারণে উনি এরকম আপনার সঙ্গে ইগনোর করছে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই। পার্সোনাল রিডিং যারা করাতে চান তারা করাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।